হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে তোমাদের জন্য আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি। তোমরা যারা আমার পেজটিকে ফলো করছো, আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছো, কমেন্ট করছো, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে পাশে থাকার জন্য। আর আমি এটাই তোমাদের কাছ থেকে আশা করব যে আগামীতেও তোমরা আমার পাশে থাকবে। আজকের রেসিপিটা তাহলে দেখতে থাকো। প্রথমে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি, আর এটি খুব ভালোভাবে গরম হয়ে এলে এর ভিতর দিয়ে দিলাম ইলিশ মাছ। আজকের রান্নাটিকে তোমরা টোনাটুনির রান্নাও বলতে পারো। খুব অল্প পরিমাণে রান্না হবে আজকে। মাছগুলোতে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর তেলে ভাজা হতে থাকতে থাকতে আমি সেই লবণ হলুদের ভিতর দিয়ে দিলাম আজকের তরকারি কচুরমুখী। পাত্রে লাগানো লবণ হলুদ ফেলে না দিয়ে আমি কচুরমুখিটাতে লাগিয়ে দিলাম। শুধু শুধু অপচয় করে কি হবে, তাই না? সেই জন্য আমি কচুরমুখিতেই ওই লবণ হলুদটা লাগিয়ে নিয়েছি। আর মাছটাকে খুব ভালোভাবে ভাজি করতে হবে, খুব বেশি আবার ভাজি করা যাবে না, কারণ ইলিশ মাছ খুব বেশি ভাজি করলে কিন্তু স্বাদটা থাকে না। আর আমরা ইলিশ মাছ দেখা যায় অন্য রান্নাতে ভাজিও করি না, আমরা কাঁচা কাঁচাই রান্না করি। কাঁচা মানে হচ্ছে আমরা না ভেজে রান্না করি, এতে মাছের আসল যে স্বাদটা সেটা ঠিক থাকে। কিন্তু আজকে আমি মাছ ভাজি করে রান্না করব। আমার মাছটা খুব ভালোভাবে ভাজি হয়ে গেছে, এপিট ওপিট করে আমি ভাজি করে নিয়েছি। আর এখন এগুলোকে উঠিয়ে রাখবো একটি পাত্রে। মাথাটি একটু বেশি করে ভাজছি, কারণ মাথার ভিতর একটু তেল ঢুকতে একটু সময় লাগে, তো সেই জন্য আমি বাকি মাছগুলো আগে আগে উঠিয়ে রাখলাম। দেখুন, মাছ ভাজি করার সময় কিন্তু খুব বেশি চুলাতে জাল দেওয়া যাবে না, অল্প আঁচে মাছ ভাজতে হবে, না হলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। অবশ্য আমার কড়াইটিতে লাগবে না মাছ, তারপরেও বলে দিলাম। আর আমার মাছ ভাজা এই পর্যায়ে হয়ে গেছে। এখন আমি ফোড়ন হিসেবে ব্যবহার করছি শুকনো মরিচ আর কালো জিরা। ফোড়ন হিসেবে কালো জিরাটা আমার কাছে বেশ লাগে। আর এবার আমি এর ভিতর দিয়ে দেব কচুরমুখী। আর কচুরমুখীগুলোকে খুব ভালোভাবে ভাজি ভাজি করতে হবে। কচুরমুখী কার কার প্রিয় খাবার? আমার কিন্তু বেশ ভালোই লাগে কচুরমুখীর তরকারি। আর কচুরমুখীর তরকারি সাধারণত ট্যাংরা মাছ দিয়ে বেশি পছন্দ আমার, কিন্তু ইলিশ দিয়েও আমি খেয়েছি, ভালোই লাগে, ইলিশ দিয়েও ভালো লাগে, কিন্তু ট্যাংরা মাছ দিয়ে আলাদা একটা স্বাদ আসে। মুখিগুলো বেশ ভালোভাবে ভাজি করা হয়ে গেছে। আর আমি এখন এই যে মশলাটি দেখছো, এটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম, এর ভিতরে আমি দিয়েছিলাম কাঁচা ঝাল, শুকনো ঝাল, গোলমরিচ, জিরা, সরিষা, পেঁয়াজ। রসুনটি আমি ব্যবহার করব না, রসুন দিলে আমার তরকারির স্বাদটাই আলাদা হয়ে যাবে। আর এবার আমি এর ভিতর পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর এগুলো দিয়ে বেশ ভালোভাবে এটাকে আমি কষাবো। এক এক সবজির সঙ্গে এক এক মাছ যায়, কিন্তু সব সবজির সঙ্গে সব মাছ কিন্তু রান্না করলে আবার ভালো লাগে না, তাই না? কচুরমুখির সঙ্গে ট্যাংরা মাছটা আমার কাছে বেশি পছন্দ, কিন্তু ইলিশ মাছ দিয়েও অনেক ভালো লাগে খেতে। তোমরা একবার বাসায় ট্রাই করে দেখো, অনেক ভালো লাগে। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি এর ভিতর একটু জল দিয়ে নিয়েছি। মশলা পুড়ে গেলে আবার তরকারির স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে, তাই না? মশলা পুড়ে গেলে ভালো লাগে না খেতে, সেই জন্য আমি হালকা জল দিয়ে নিয়েছি। এটাকে অল্প জলে আমি খুব ভালোভাবে ভেজে নেব। আর একটু ভাজি করার জন্য আমি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনা তুলে এখন দেখছি কালারটাই চেঞ্জ হয়ে গেছে, পুরো অনেক সুন্দর ঘ্রাণ আসছে। মশলাটা এখন ঠিকঠাক ভাজি হয়ে গেছে। আর এখন আমি এর ভিতর জল দিয়ে দিব। আর কচুরমুখী কিন্তু ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তাই আমি কচুরমুখীটা দেখে নিব যে কতটা সেদ্ধ হয়েছে। যে হিসেবে সেদ্ধ হবে আমি সেই হিসেবে জল দিয়ে দেবো এর ভিতর, কারণ অতিরিক্ত জল দিয়ে শুধু শুধু গ্যাস নষ্ট করে তো লাভ নেই, তাই না?
সেই জন্য কচুরমুখিটা কতটা সেদ্ধ হয়েছে এটা দেখে আমি জল দিয়ে দিলাম। এখন রান্নাটা হতে লাগুক, আর তোমরা আমাকে বলো যে তোমাদের কচুরমুখির সঙ্গে কি মাছ দিয়ে খেতে বেশি পছন্দ। আমার তো ট্যাংরা মাছ দিয়ে পছন্দ, দেখি তোমাদের কি পছন্দ। আর একটু কিন্তু খুব ভালোভাবে করছে, বাইরে থেকে দেখতে কিন্তু খুব ভালোই লাগছে, তাই না? আচ্ছা বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে কমেন্ট শেয়ার করো প্লিজ। এখন আমি ঢাকনাটা তুলে নিয়ে দেখে নেব যে কতটা সেদ্ধ হয়েছে। কচুরমুখী তো আগে থেকেই বেশ সেদ্ধ ছিল, তাই তো? এখন আমি দিয়ে দেব ইলিশ মাছের মাথাটি। আর মাথাটি আগে দেওয়ার কারণ হচ্ছে মাথার ভিতর ঝাল ঝোল একটু ঢুকবে তো, তাই তো? সেই জন্য আমি মাছের মাথাটি আগে থেকে দিয়ে দিলাম। আর এখন আমি এর ভিতর দিয়ে দিব আমার ভেজে রাখা মাছগুলো। আজকের রান্না খুব অল্প, সেই জন্য আমি বললাম যে টুনাটুনির রান্নাও তোমরা বলতে পারো। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর ঢাকনাটি তুলে আমি এর ভিতর দিয়ে দিব 2টা কাঁচা মরিচ। আর তরকারিটা হয়ে এলেই আমি এর ভিতর সামান্য, খুব সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। আর এটাকে এবার আমি আর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এই পর্যায়ে আমার তরকারিটা রান্না শেষ হয়েছে। আর শেষে দেখুন তরকারির লুকটা এসেছে কেমন, অনেক সুন্দর লাগছে না দেখতে? তাহলে এই পর্যন্তই আজকে, দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।